তুই বলে মকবুল স্যারের মাথায় বল মারছস? আপনার ছেলেকে মানুষ করতে হবে, ও মানুষ হইতেছে না। এই মুছিস না, ক্লাসরুমে ঢুকছিলাম, একটা ব্যাগ পড়ে আছিল কোনার মধ্যে, ব্যাগ দিয়া বেঞ্চটা মুছছি, নাজনীনের ব্যাগ আছিল। ওর ব্যাগ দিয়া পুরো ইউনিয়ন পরিষদের ময়লা পরিষ্কার করবো। যে ক্লাস ওর ভাবেন না, বাড়িতে মন চাইলে হ্যাঁ বেরিয়ে যাবো, তোরা বাইক করা হ্যাঁ কি? আমার যদি নিজ হাতে বাইর করতে হয় তাইলে তগো একটারও গোয়ার চাপ, একটারও পাছার চাপ, একটারও নিতম্বের চামড়া থাকবে না। বাইরা বুঝবি? এই এই বাটপাট, এই চোর, এই বাটপাট, এই হ্যাঁ বাটপাট তো না গা, বাটপাট। বল টাকা দিয়ে কি করছিস? বল বল টাকা দিয়ে, বল টাকা দিয়ে, বল বল। সিনেমা হলে গেছিলাম আর হোটেলে। হোটেলে? হ্যাঁ হোটেলে? কিসের হোটেল? ভাতের হোটেল। ভাতের ভাতের? এই ভাত খাই না তোর, ভাত খাই না আমি, ভাত খাই না। হ্যাঁ ওই মকবুল স্যারের বেতন কত? বেতন কত? 1000 টাকা। 1000 টাকা? তাহলে 5 মাসে 5000 টাকা। আর তোর প্রত্যেক দিন দেই আমি 50 টাকা করে। হ্যাঁ এই টাকা দিয়ে কি করছিস তুই? হ্যাঁ সবার হিসাব মেলে, আমার হিসাব তো মেলে না। বল কি করছিস বল। আইসক্রিম খাইছিলাম আর হ্যাঁ আবার তুমি জানলে খুশি হবে, আমি অনেক গরিব দুঃখীদের সাহায্য করছি। গরিব দুঃখীর সাহায্য করছিস? গরিব দুঃখীর সাহায্য করছিস? চল চল চল, গরিব দুঃখী ছুটে যাই, চল চল চল। সাহায্য আমি ছুটে দিই, তোর সাহায্য আমি ছুটে দিই, তোর সাহায্য আমি ছুটে দিই, ছুটে দিই তোর সাহায্য। তোর সুখে কর। অনেক ময়লা, অনেক ময়লা, অনেক ধুলাবালি আছে, অনেক একদম দিছি কিন্তু তোর সুখে। অনেক ময়লা আব্বা, প্লিজ আব্বা, অনেক ময়লা। তোর সুখ উঁচা কর, উঁচা কর তোর সুখ। আব্বা আমি আর কিছু উঁচা কর তোর চোখ করছি। উঁচা কর। এগুলা কি? এগুলা কি? হ্যাঁ এগুলা কি? এগুলা কি? হ্যাঁ বিড়ি খাওয়া শিখছস না? সিগারেট খাওয়া শিখছস? হ্যাঁ আব্বা তুমিও তো খাও। আবার মুখে মুখে তর্ক করস? এই বেরে বেরে তুই, বেরে বেরে তুই, বেরে 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 যা। আমার টাকা নিয়ে আসবি, তারপর আসবি তুই। যা যা, টাকা আসবি না, যা। জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট, বিপদে আপদে কে বডিগার্ডের মতো পিছে গাড়াই থাকিব। বন্ধু মানে কিছু করে না, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, মানে ভালোবাসার আরেক নামে কিছু করে, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে। বেশি কইলেছি মনে হয়। গেছে হতে গার্ডে ভেজাল করি, ফোন দিবা মামা ইনস্ট্যান্ট আই, গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা, দেখলে কইবা আনে কেউ ভাই। গেছে বন্ধু, ক্ষুধা লাগছে আমারও লাগছে। মাদার টোস্টেরা, আমার তো ক্ষুধা লাগে নাই, আমারও তো বাসার থেকে পোলাও মাংস খাওয়ায় বেজে দিচ্ছে। ব্রো এটা ঘাউড়ামির টাইম না, এখন একটু ঘাউড়ামিটা বাদ দাও প্লিজ। ভাই খিদা তো আমারও লাগছে, সন্ধ্যা হয়ে যেতেছে, এখন আমগো বাপ মা আমগরে ফোন দিচ্ছে, আমগরে আয় লয়েও যেতেছে না। তখন তো মোবাইল আছে, আমার তো মোবাইলও নাই। অনেক কষ্টে বাপেরা মানাইছিলাম যে কলেজটা বাইক করে আমার একটা ফোন কিনে দিব না, এমন দিন বঞ্চট কেনা দিছে, কানতে আবার সব গরম করে লাইছে। মানে ফোন দাচ্ছে, মানে কথা যে কমু বুঝছো, এটা তো মানে কইতে পারতাম না, শুনি না তো কিছু কানে। মকবুল স্যার আমাদের লাইফটার হেল বানায় ফেলছে। জামলা টামলা এগুলো মিটুক, তারপর দেখতেছি ওনারা।
ওর তো আম গাছও নাই, কাঁড়াল গাছও নাই। এই তার মানে কি প্রিন্সিপালের ডাব তোরাই চুরি করছিস না? তোরা পারলি এই কাজটা করতে, প্রিন্সিপালের ডাব আমার থেকে গেলাইছিস তোরা। হ্যাঁ, আর টাঙ্কির পুত, আমি একটা চুইঙ্গা মতো করে ছাড়া খাই না, খাওয়া চুইঙ্গা বলে তো দেই, তো দেই না। কেমনে পারলি তোরা নিমো খারাপি কর? এই গৌরা চুপ, গৌরামি বন্ধ। প্রিন্সিপাল স্যার ডাবের কাছে আবার ডাব হইছে, যাইস আবার পারতে যাইস। এগুলো বাদ দে, আবার তো চিন্তা কর যে মকবুল স্যাররা কেমনে সাইজ করবি। কি করবি তুই? কিছু একটা করতে হবে। মকবুল স্যারের সাইজ করবো, সমস্যা নাই। খুব শীঘ্রই কোনো একটা নিশিরাত্রে আর টিনের চালে বুট চালান দিব, সাইজ হয়ে যাবে। এটা করলে তো মামা শুধু হবে না। মকবুল স্যারে তো আমাদের সুইটি ম্যাডামরা পছন্দ করে না, এমন কোন একটা গেম খেলতে দেব চামে চমে, সুইটি ম্যাডাম জীবনে বার্তা দিব না, কোনো দামি দিব না, ফিরেও দেখবো না ওনার দিকে। এমন কিছু একটা ব্যবস্থা করুন। মন্টু বিড়ি, হ্যাঁ ভাই, তুই তো বারবার আমাকে বাপের সাইন নকল করস। তুই মকবুল স্যার রাতের লাগা নকল করবি, বুঝছস? তার একটা চিঠি লিখবি, খুবই আপত্তিকর একটা চিঠি, অনেক উল্টা পাল্টা কথা লিখবি। তারপর চামে গিয়ে আমরা ওই চিঠিটা সুইটি ম্যাডামের ব্যাগে ঢুকাই দিন। সুইটি ম্যাডাম যাবো প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল ডাক দিব মকবুল স্যার, বিচারটা হয়ে যাবো, কামটা সেরে যাবো। বুঝছস না? সেই বেটা, বুদ্ধি না। সেই কার মাল পেয়েছে? এই তার মাথা তাই। হ্যাঁ আম্মু। আচ্ছা আম্মু, আসতেছি আমি। আচ্ছা বন্ধুরা, আমি বাসায় গেলাম, আম্মু ডাকছে আমারে। হ্যাঁ, তোরা থাক, হ্যাঁ, ভালো মতো থাকিস। সাবধানে যাও, সাবধানে দেখে শুনে যাও। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা রাস্তাঘাটে কেউ অপরিচিত কারো দেখলে কথা বললো না। হ্যাঁ, যাও। আচ্ছা, গেলাম। হ্যাঁ, ফিরে বিরিতে গেল গা, রাইতে হয়ে যাবে একটু। আব্বা, যে আব্বা আইতেছে, আব্বা বাসাতে ফোন দিছিল, আব্বা মনে করছে আগে একটা পোলা আছে জায়গা দেওয়া তো জায়গা তো। আমার বাপেও মনে ভুল গেছে রে, যা হ্যার একটা প্লাস। আমাকে বাপ মারা তো ফোন দিতেছে না। আমার তো ফোনই নাই বেটা, ফোন দিব কি আমারে? এটা কাম করে এদিকে দিলে ভালোই, গাছ টাছ আছে, একটু সুন্দর করে এদিকে দিতে রাইতে ঘুমাই আজকে। কি কর বন্ধু, আমার বুঝছো ঘুমে চোখ মুখ বন্ধ হয়ে গেছে, বুঝছো চোখটা ঝাপসা দেখতেছি। দেখ বাতাসটা আছে, ঠান্ডা একটা বাতাস, এনে ঘুমাই যাই গাছ গাছ। এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো, বুঝছ নাই? ভুল মানুষটা আমি ভুল কথা বলে ফেলছি, কিন্তু বুঝি নাই যে তুই এটা তরে আমি ভুলে বলে ফেলছি কথাটা। শোন, আল্লাহর নাম নিয়া তুই তোর বাড়ির যা, আমি আর বাড়ির যাই, যাওয়ার হইব। চল, আমি তো নামা। বন্ধু মানে কিছু করে না, বন্ধু মানে যন্ত্রণা শান্ত, বন্ধু মানে রঙিন দুনিয়া, বন্ধু মানে বেশি করে এলেছি মনে হয়। আল্লাহ জানে আমার কপালে কি আছে। ঘরে ঢুকতে দিব কি দিব না, আর ঘরে ঢুকতে দিল বাইরে আইব, কতদূর বাইরে বেরো তো জানি না। শেষ আজকে আমার খেয়াল হইব আমার বাপরে, মাইরা আবার তক্তা বানাইব আজকে আমার। কি রে, এত দেরি করলি কেন? আবার তুমি বাসা থেকে বের করে দিয়েছিল আমার। তা কই ছিলি সারাদিন? ব্রিজে ছিলাম, বা অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাই না। বাপরে, টাকা কামাই করতে যে কত কষ্ট লাগে এখন বুঝবি না। যখন বাপ হবি, পোলাপানে টাকা উড়াবে, নষ্ট করবে, তখন বুঝি কেমন লাগে। আব্বা আমি আসলে বুঝি, মাফ করে দাও তুমি, আমি টাকা জমায় তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার কাছ থেকে টাকা নিয়ে
তারপর জমায় আমার ফেরত দিবি না? হ্যাঁ। কিরে হাতে কি হয়েছে? হ্যাঁ, যে তুমি ধাক্কা দিছিল দরজা একটু লাগছিল। তো ফার্মেসি থেকে ব্যথা মলম লাগাবি না? রে আমি কেমনে ব্যথাটা দিলাম? হ্যাঁ বাজান, তোরা অনেক মারছি আমি না? আমি তো বুঝি যে তোর এখন দুষ্টামি করার বয়স, তুই দুষ্টামি করবি, কিন্তু তোরা এমন বেশি দুষ্টামি করস যেটার দুষ্টামি থাকে না, সীমা অতিক্রম করে ফেলাস। ওই তোরা মারতে আমার ভাল লাগে? হ্যাঁ ভাল লাগে মারতে? আয়, সারাদিন কিছু কাজ নাই, খাবি আয়। আয়। খাঙ্গারের বাচ্চা খাঙ্গারি আমার নাজদিনের বাসার সামনে গিয়ে দাঁড়াইছে। কোন মানুষ? সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস ভাই? এই তো ভালো। এদিকে কি করতেছেন? এদিকে কি করতেছিস তুই বুঝতেছিস না? না। এটা কার বাসা? তোর ভাবির বাসা। তোর ভাবি কোন সময় বাইরে? ঠিক এই টাইমটাতে বের। তোর ভাবির জন্য ওয়েট করতেছি। কিন্তু চান্দ তুমি এনে কি করতেছো? ভাই আপনি তো বলছিলেন ভাই যে ভাবির কেউ ডিস্টার্ব করে নাকি, ভাবির বাড়ির আশেপাশে কেউ ঘুরে নাকি, কোনো জারক কুজারক মন মানুষ বান্দর টান্দর ঘুরতেছে নাকি বাড়ির ভাবির আশেপাশে, এটাই চেক করতে আসছিলাম। তুই না আসলে আমার কাছের জন্য ভাই, কেমনে যে বুঝা ফেলাস আমার মনের কথা না। उठाइए ना। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তো ভাত খাইতেছি ভাই। ঠিক আছে ভাই, আইতেছি। ভাইয়া মানে আমার ভাই যে কখন কল দিয়া লাই, টাইম নাই। ঠিক আছে সমস্যা নেই ভাইয়া, আমি যাইতেছি। তুই একটু তোর ভাবিরে দেখে রাখিস, নিজের বোনের মতন করে একবারে কেয়ার করিস। কেউ যদি আয় কোনো কাবজাব করতে হয় ডিরেক্ট গলার মধ্যে পাড়া দিয়ে ধরবি, বাকিটা ফাইনাল করবো আমি। ভাই আপনি টেনশন নিয়ে আমি আসি না, প্রতিদিন এদিকে আসি, প্রতিদিন এদিকে এসে আমি ভাবির বাসাটা দেখি, চেক করি যে কোনো আসিয়া কেউ ডিস্টার্ব করতেছে। সমস্যা নেই, আপনার সাথে আমি আসি। বলি আমার কিউট ভাইয়াটা, গুল্লু ভাইয়াটা, চরে লেগে আদর করি আমি। ভাই আপনি তো আমার আদর্শ ভাই, আপনার জন্য আমি এখনো রাজপথ ছাড়ি নেবে। ঠিক আছে ভাই, তাহলে থাক। আমার ফোন দিয়েছে তো ভাই। নাচ দিনে পড়ানোর ট্রাই করছ তুই? হ্যাঁ তোরা দিয়ে আর বাড়ির কুত্তা পারতো না, তুই আমার নাচ দিনে পড়াবি? হ্যাঁ তুই বন মানুষ, জঙ্গির মতন দেখতে, আমার নাচ দিনটা পড়াইবো? নাচ দিন আসলে পড়তে চায়। এদিকে জনি, এদিকে খাঙ্গারি, আল্লাহ এত বিলেন জামু কই আমি। ইরম, কি ব্যাপার, তুমি একা একা কাকে বকতেছো? কই না তো কাউরে বকতেছ না। আচ্ছা, তো তুমি আমার বাসার সামনে, আচ্ছা প্রতিদিন তুমি আমার বাসার সামনে কি করো বলো তো? কি আর তোর ওই দিন কেন? আরে ও আচ্ছা, ওই সোহানের বাড়ি তো দুই তিনটা গলি পরে, তো ওর বাসা যাওয়ার সময় না তোমার বাসাটা পড়া যায়। কিন্তু আজকে কিন্তু আমি আসছি শুধুমাত্র তোমার সাথে দেখা করতে। কথা হলো কি ওই দিন কাজটা ঠিক হয় না, আমি বুঝি নাই যে ওটা তোমার ব্যাগ, না বুঝা ভুল করে ফেলছি। পাকনামিটা করা উচিত হয় না আমার। যাই হোক, আমি একটা ছোট টেডি আনছি তোমার জন্য, এটা তুমি তোমার ব্যাগে লাগাই রাখলে আমি বুঝতে পারবো যে এটা তোমার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এখন না তুমি এখান থেকে যাও। আমার চাচা ফুপুরা সব এই এলাকাতেই থাকে, আর কেউ যদি হঠাৎ করে দেখে ফেলে উল্টাপাল্টা ভাববে। আমার একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে আর বের হবো না। তুমি যাও, হ্যাঁ আমি বাসায় যাচ্ছি, বাই। হয়ে গেছে, মেবি হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে।
নিশ্চয় বেটা তুই পারবি না রিভাইভ দে 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 দূর বেড়া মাইরা লাইছে আমারে বল তোর আগে কইছিলাম রিভাইভ দে রিভাইভ এমন করতেছস কেন? এটা সামান্য একটা গেম। এই তোকে সমস্যা কি হ্যাঁ? একটু জিমাইতে পারবো না তোকে লেগা? ওরা পাগল করে লেতাছস? এই আইছে এই যা পিছে গিয়ে মরে যা যা জিমা যা বেটা মনে উঠতে আবার সাইডে গিয়ে মরতে হইব। ওরা বেটা ভালো না রে তো। তুই তো কইলি যেটা একটা গেম ঠিক আছে এটা তেমন কিছু না জানোস পাবজি আমগো ইমোশনের নাম হ্যাঁ ভালোবাসার নাম এটা এই শোন, গাউরামি করিস না। আমি গাউরামি করতেছি তোর লগে এই যে তুই এখন গাউরামি করতেছস। আমি গাউরামি করতেছি তোর লগে আমি গাউরামি করতেছি এই তুই আমার মালিক হ্যাঁ? তুই মালিক মালিক চশমা মাগবো চশমা খোল খোল তাড়াতাড়ি খোল হ্যাঁ দোষিত হ্যাঁ তো দিছি তোকে ঘুমাইতে পারবো না হ্যাঁ? হয়ে গেল দিলে প্রেমটা। और किसे হয়ে গেছে শেষ। চল দেই তো। चुरा के दिल मेरा गोरिया चली टू 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 किसे জিনে দশটা মনে হয় জিনে আছে চিনি আর সব আছে ওষুধ আছে তোর সুন্দর লাগছে আছে কি শুরু করছিস তোকে একটা চেয়ারের অবস্থা কি চেয়ার লাল টালে জামা কাপড় ভিতরে মালা জামা কাপড় ছিঁড়ামুড়া এগুলো কি চলতেছে কি করছিস তোরা আমরা এনে এতক্ষণ মারামারি করলাম, তুই দেখাস নাই? হ্যাঁ তুই এনে গান গাইতেছিলি, ফোকাসটা অন্যদিকে তো তাই কাহিনী রেখে বন্ধু কও না কিসে ক। তোকে ভাবি আছে না তোকে ওই বড় ভাইয়ের টেডিটা নিচে এই বড়ে এই কি কই এই তোর বাল সালে পড়ে আছে নি হ্যাঁ? এই ঘুমাবো না দেখ বড় যা একে ঘুমাই দেখ শোন বন্ধু এই ফোন এই বেটা ফোন ক্রেডিট অ্যাকসেপ্ট করছি একটা ট্রিট তো আমরা পাই না ভাবি যে টেডি নিছে এটা নিয়ে তো কোনো ই নাই খুশি না তোমরা তোমাকে ট্রিট লাগবে এটা তোমাকে মেন ধান্দা না এটা তোমাকে ইনকাম সোর্স যে কেমন একজনের ট্রিট নিবে এটা তোমাকে ইনকাম সোর্স যেটা হোক শোনো তোমাকে দিমু ট্রিট দিমু তোমাকে ফকির মিসকিন খাই আমি সব কামাবো সমস্যা নাই এবার মেন কথায় আসি আমরা হ্যাঁ মকবুল স্যারের টিনেট চালে আজকে রাত্রে কিন্তু দিল্লাই তুই ভূত চালান হ্যাঁ পুরো একদম ভাই আমি পারবো না ভাই, আমার পড়া আছে ভাই, আমি আসতে পারবো না। তোরা যদি ধরা খাস প্লিজ আমার নামটা দিস না প্লিজ, আমি এডিট ভিতরে নাই ভাই, আমি আর পড়তে চাই না। তুই কেমনে ভাবি যে আমরা ধরা খাইলে তোর নাম দিব না তোর নামই দিব তোর লগে চললে আমরা নষ্ট হইছি তোর চললে তো নষ্ট হইতেছি না আমরা ঠিক আছে যাও তুমি কেস খাইছো যাও আমি গেলাম। এমনি এমনি ভাবতেছি নাজনীর একটু ক্লোজ হবো তুই ওর দেহ পাবি কিন্তু মন পাবি না ওই হারামজাদা কেনে ওই মন্টু ওই এদিকে আয় তুই এক কাজ কর, আম্মা কর। ও আম্মা কর, নাজনীন আম্মা কর। নাজনীন ভাবি আম্মা কইতে কিছু করে বাংলা আর কথাবার্তা বিঘ্ন হয় সাপ সাপ আরে ভালো লাগে না তো সুপথাক সুপথাক সঙ্গ এত বেশি মাটির নিচে যাই দেখবি হাসি উদা মাগা গুতা দি কাম কিলে খাস হইয়া গো তু নাইছি ভাইয়া
যেটা আগে চাইবেন না বুঝি হুনি কিল্লাই উল্টা পাল্টা